বাইরে জানাজার অপেক্ষায় নিহত মাসুমা বেগমের লাশ। ঘরে স্বজনদের কান্না আহাজারিতে ভারী দক্ষিণ কুরালিয়া গ্রাম। তার এমন বিদায়ে পুরো গ্রামে শোকের ছায়া। ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে অন্যদের সাথে দগ্ধ হন আয়া মাসুমা বেগম। চিকিৎসার জন্য ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার সকালে মৃত্যু হয় তার। হেরে যান জীবন যুদ্ধে। ঢাকা থেকে রাতেই তাকে ভোলায় নেওয়া হয়। রোববার সকালে স্থানীয় নয়বাড়িয়া বাইতুন নূর জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অসহায় পরিবারের জন্য সহায়তা চেয়েছেন এলাকাবাসী। আমার ওয়াইফে লাস্ট কথা বলল যে দেখেন, দীর্ঘদিন আমি 4 থেকে 5 বছর চাকরি করছি, ওয়েনের স্টাফ ছিলাম। আমি বাচ্চাগুলো দিতে যাই আমি চিন্তা করছিলাম যে বাচ্চা যদি না দিতে পারতাম, আমি ইচ্ছা করলে আমি চলে যেতে পারতাম, কিন্তু সরে যেতে পারতাম পিছন দিকে, বিমানটা আসতেছে। কিন্তু আমার সন্তানের দিকে তাকায় আরেকজনের সন্তানটি আমি বাঁচাই দিলাম। আমি বাঁচাইতে যাই আমি আমার জীবনটারে শেষ করে ফেলাইলাম। আমারে বলে গেছে ঠিক মতন আমারে পড়াশোনা করে বড় একটা ভার্সিটিতে লেখাপড়া করাবো, কাজ শিখাইবো। ছেলেটা ইউনিভার্সিটি পড়াতে চাইছে। এখন যদি ছেলেটা যদি সরকারিভাবে কোনো যদি অনুদান পায়, তাহলে সেই ছেলেটা ইউনিভার্সিটি পড়তে পারবো। হ্যার কোনো বাপের কোনো ওই আর্থিক নাই যে ইউনিভার্সিটি পড়তে পারবো। তার পরিবার অসহায়, তারা সরকার থেকে যে ভবিষ্যতে তাদের পোলাপানের লেখাপড়া খরচ চালানোর জন্য কোনো ব্যবস্থা নেই। সরকারের কাছে বিনীত অনুরোধ রইল। আমার বোন তো অনেক কষ্ট করে মারা গেছে। আমার বোন অনেক সৎ লোক, অনেক ভালো ছিল। তার মৃত্যু তো অনেক জটিলভাবে হয়েছে। সরকার দয়া করে যদি আমার বোনের ছেলের জন্য কিছু করে, এটাই অনুরোধ আমাদের। হ্যাঁ, ছেলে মেয়ে তো এতিম হয়ে গেছে গা। মনে করেন সরকারে যদি এটা একটা ফয়সালা করে কিংবা সরকারে যদি একটু সাহায্য করে, আমগো একটু সুবিধা হইতো। মনে করেন আমগো কাছে এটাই, মনে করেন সরকারের কাছে এটাই আমগো একটা দাবি আছে। এলাকাবাসী ও স্বজনদের সাথে জানাজায় অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। জানাজায় সামিল হতে আমরা এসেছি, মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এখানে এসেছি। স্যার আমাদেরকে বলেছেন যে এই যে আমাদের যে নিহত পরিবার আছে তাদের পরিবারের পাশে থাকার জন্য, এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো, এবং উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। তার স্বামী মোহাম্মদ সেলিম ঢাকায় একটি পোশাক কারখানার গাড়ি চালক। তাদের 2টি সন্তান রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।